চম্পারণ সত্যাগ্রহ, এটি ছিল বিহারের চম্পারণ জেলায়। এটি 1917 সালে হয়েছিল এই আন্দোলনটি। এটি বিহারের চম্পারণ জেলা। সেখানকার যারা স্থানীয় কৃষক, মানে সেখানকার লোকাল যে পেজেন্ট সোসাইটি, তারা কি করেছিল, নীল চাষের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ইন্ডিগো কাল্টিভেশনের বিরুদ্ধে বা এগেনস্টে মুভমেন্ট করেছিল। তো এই বিহারের চম্পারণ জেলার কৃষকদেরকেও সেখানকার ব্রিটিশরা তারা কি করতো, তাদের মানে চাষিদের জমির 1/3 অংশে জোর করিয়ে নীল চাষ করাতে বাধ্য করতো, মানে ফোর্সফুলি করাতো। একটা তাদের ল্যান্ডের 1/3 পোর্শন, সেই পোর্শনটার মধ্যে ইন্ডিগো কাল্টিভেট করার জন্য প্রেসার ক্রিয়েট করতো। এই যে প্রথাটা জোর করে যে করাতো, এবং যদি সেই চাষিরা যদি রাজি না হতো, সেক্ষেত্রে তাদেরকে জোর জুলুম করতো বা অত্যাচার করতো, মানে টর্চার করতো ব্রিটিশরা। এবং এই যে প্রথা বা এই সিস্টেম, এই প্রথাকে বলা হয় 3 কাঠিয়া প্রথা। এই প্রথাটির জন্য সেখানকার কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে যথেষ্ট অসন্তুষ্ট হয়ে উঠেছিল, তাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছিল, এবং সেই অসন্তোষ ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয়। এবং এই যে কৃষকরা আন্দোলন করেছিল নীল চাষের বিরুদ্ধে, সেক্ষেত্রে গান্ধীজি কিন্তু কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু হিংসাত্মক ভাবে না, অহিংস পথে, নন ভায়োলেন্ট ভাবে কিন্তু কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন, কৃষকদের সাথে করে নিয়ে আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু অহিংসভাবে। এই আন্দোলনের ফলে কিন্তু 1918 সালে একটা অ্যাক্ট চালু হয়। ব্রিটিশরা বাধ্য হয়েছিল একটা অ্যাক্ট করতে। এই আন্দোলনের প্রভাব কিন্তু যথেষ্ট ছিল, এফেক্ট পড়েছিল মুভমেন্টে, এবং তার ফলে চম্পারণ এগ্রেরিয়ান অ্যাক্ট এইটা চালু হয়েছিল। চম্পারণ এগ্রেরিয়ান অ্যাক্ট, যেটা 1918 সালে চালু হয়েছিল, যার দ্বারা কিন্তু 3 কাঠিয়া প্রথা এটা কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হয় বা ক্যান্সেল করে দেওয়া হয়, এবং কৃষকদেরকে মুক্তি দেওয়া হয়, রিলিজ করা হয়। এইভাবে কিন্তু বিহারের চম্পারণ জেলার কৃষকদেরকে গান্ধীজি মুক্তি দিয়েছিলেন তার নেতৃত্বের দ্বারা, অহিংস পদ্ধতিতে। আসলে এই চম্পারণ সত্যাগ্রহ এটি ছিল ভারতে গান্ধীজির দ্বারা পরিচালিত প্রথম অহিংস আন্দোলন। এটাই কিন্তু তার ফার্স্ট নন ভায়োলেন্ট মুভমেন্ট ছিল। তাই এই চম্পারণ সত্যাগ্রহের কিন্তু গুরুত্ব যথেষ্ট।